আজ রবীন্দ্র সদনে মুর্শিদাবাদ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বহরমপুর রবীন্দ্র সদনে এই সাংগঠনিক সভায় সকল জেলা তৃণমূল নেতৃত্বকে আহ্বান জানানো হয়েছিল। সামনে বিধানসভাকে লক্ষ্য রেখে এই সাংগঠনিক সভা বলেই জানা যাচ্ছে। জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী শাহনাজ বেগমের উদ্যোগে আজকে বহরমপুর রবীন্দ্র সদনে এই সভা অনুষ্ঠিত হয়। মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদেরকে নিয়ে যে প্রকল্পগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করেন এবং আগের তুলনায় বিভিন্ন প্রকল্পগুলিতে বেতন বাড়ানো হয়েছে বলে জানান তিনি। মাননীয় মুখ্যমন্ত্রী প্রশংসায় তিনি আরও বলেন, মহিলাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় চিন্তা করেন এবং মহিলাদের সুরক্ষা ও স্বনির্ভর হওয়ায় যথেষ্ট উদ্যোগী তিনি। মঞ্চে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সাংসদ আবু তাহের খান, সাংসদ খলিলুর রহমান এবং খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিদ, নওদা বিধায়ক মমতাজ বেগম, রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুর জামান ও তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। আগামী বিধানসভায় দল ঠিক করবে কাদের দেবেন, তবে নিশ্চিতভাবে দল মহিলাদের গুরুত্ব দেয় এবং মহিলাদের গুরুত্ব সবসময় আছে বলে তো আমি মনে করি। তাহলে কি আমাদের জেলাতে যদি সেই সংখ্যাটা বাড়বে? সেটা দেখবে, দল দেখবে। আমি তো নমিনেশন নিশ্চয়ই বলবো। আমাদের বলছি যে বেসরকারি যে কোনো সংস্থা এড়িয়ে যাওয়ার কোনো তাদের স্কোপ নেই। যদি আপনারা যেরকম বলছেন এটা, তেমনি যদি মানুষকে আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে বলেন যে ওর মধ্যে একটা হেল্পলাইনের নাম্বার আছে, সেই নাম্বার কিন্তু 24 আওয়ার্স কাজ করে। যে কোনো কমপ্লেন্ট, এত ভালো সফটওয়্যার সিস্টেম তৈরি হয়েছে যে কোনো কমপ্লেন্ট তার সেই জায়গায় তার অনুসন্ধান করে তখনই তার মানে রিজলভ করা, সেই প্রবলেমটা কিন্তু করা হয়। তারা তাদের কাজ করছে, কিন্তু কোথাও যদি এরকম কোনো কমপ্লেন্ট থাকে তাহলে তারা যেন যাদের অভিযোগ তারা যেন সেই হেল্পলাইনে যোগাযোগ করে। আর যে ক্ষমতা অপরিসীম সেটা বাংলার মানুষ জানেন। তিনি সব দপ্তরের দায়িত্ব নিজের সঙ্গে নিতে পারেন। তা তো আপনারা জিজ্ঞেস করুন বিজেপিকে, তৃণমূলকে আক্রমণ করে কিছু হবে না, কিছুই হবে না। কারণ তৃণমূলের জায়গায় সঠিকভাবে আছে এবং আগামী 2021-এ আরো বেশি আসন নিয়ে তৃণমূল আছে, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেকে তো 2016-তেও বলেছিল অন্য রাজনৈতিক দল, তখন বিজেপির ছিল না, অন্য রাজনৈতিক দলের কথা বলেছিল, কিন্তু তা হয়নি। আরো বেশি সংখ্যক আসন নিয়ে তৃণমূল কংগ্রেস। আমি বলেছি আমার বিশ্বাস যে বহরমপুরের মেয়েরা তারা যথেষ্ট রাজনৈতিক সচেতন। তবে নিশ্চয়ই যদি কোথাও গ্যাপ থাকে সেটা শাহনাজ দেখবে, সেটা তো বটেই। কিন্তু আমার বিশ্বাস যে মেয়েরা যেভাবে রাজনৈতিক সচেতন, এখানে অর্ধেক ভোটার মেয়ে, আর মেয়েদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় খালি ভোটের দিকে লক্ষ্য রেখে নয়, এটা নয় যে এখন উনি কিছু একটা প্রকল্প সেটা উনি বলছেন। উনি কিন্তু 5 বছর ধরে যা যা করার সেগুলো করেন এবং তার একটা লক্ষ্য কিন্তু মেয়েদের প্রতি সবসময় আছে। সেটাই তো আমাদের আরো অনুপ্রাণিত করে। এবং আমি বলছি, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, মেয়েরা যেভাবে আস্থা রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, বাঁকুড়ার সভা দেখেছেন? বাঁকুড়ার সভা প্রমাণ করে দিয়েছে, মেয়েদের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে। এবং যে রাজনৈতিক দলে মেয়েরা এত থাকে, সংখ্যক কর্মী থাকে, তার সাথে মেয়েদের সাধারণ মহিলারা থাকে, সে রাজনৈতিক দলকে দুর্বল করার ক্ষমতা বিশ্বের কারণ নেই।